আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কাঠের ডোর মানে যেটাকে দরজা বলে সেটা কিভাবে রং বার্নিশ করবেন। তো বন্ধুরা, দরজা রং বার্নিশ করার সঠিক যে নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না, বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে আগ্রহী। এই যে দেখুন স্ক্রিনে এই দরজাগুলো আমরা কিভাবে রং বার্নিশ করেছি, চলুন সেটাই আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, ভিডিওর শুরু থেকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে সিরিজ পেপার দিয়ে ডিজাইনের ভিতরে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, যাতে করে কোনো রকম কাঠের উল্টো আঁশ লেগে না থাকে। আর একটা বিষয় হচ্ছে, দরজা যদি আপনি রং বার্নিশটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। তো যখন আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ হবে, আমরা প্রথম স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে বার্নিশটি তৈরি করে নিতে হবে, তাই না? তো কিভাবে আমরা রং বার্নিশটি তৈরি করব, চলুন এটা আপনাদেরকে দেখাই। স্ক্রিনে যেগুলো দেখতে পারতেছেন এগুলো সবই গুরুত্বপূর্ণ বার্নিশের মালামাল। প্রথমত আমাদের হাতে যেটা আমরা তুলি বানাচ্ছি এটার নাম হচ্ছে মার্কিন কাপড়। এটা আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে পেয়ে যাবেন। তো এটাকে আমরা প্রথমত তুলি বানিয়ে নিচ্ছি। এখন যে বয়মটার ভিতরে দেখতে পারতেছেন এটা হচ্ছে গালা। এটা ছাঁচ ভিজালেই গালা তৈরি হয়। তো আমরা ফ্রেশ পাত্রতে ঢেলে নিচ্ছি। দেখুন, তো পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি তৈরি করে নেবেন। আমরা কিন্তু পরিমাণ অনুযায়ী তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমাদের এই গালাটি একটু মোটা হয়েছে, এই কারণে আমরা কিছুটা তরল করে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী আমাদেরকে তরল করে নিতে হচ্ছে। এই যে দেখুন, তো এটাকে আমরা অতিরিক্ত মোটা করব না, আমরা মিডিয়াম আকার করে দুটো মিলিয়ে নেব। তো প্রথম স্টেপে যে রঙটা আমরা মিলাচ্ছি, এই যে দেখুন হাতে কতটুকু পরিমাণে সিঁদুর, এই কিন্তু সিঁদুর আপনাকে ঠিক 1 মুঠ পরিমাণ ব্যবহার করতে হবে। তো এখানে প্রায় 100 গ্রাম প্লাস রয়েছে। তো এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এলামাটি রং, এটাও হচ্ছে 1 থাবা পরিমাণ মিলাতে হবে, যেহেতু এটা রং বার্নিশ। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এই দুইটা রং আমরা পরিমাণ অনুযায়ী 2 থাবা পরিমাণ আমরা দিয়ে নিলাম এবং এখন হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এটার সঙ্গে আরও আদার্স অন্যান্য রং মেলাবো। দেখুন, এই যে হাতের আঙ্গুলে যে রংটি দেখতে পারতেছেন, এই যে দেখুন এটা ডলা দিলে কিন্তু লাল হবে। এটার নাম হচ্ছে মেহগুনি রং। তো বন্ধুরা, যেহেতু আমরা মেহগুনি কাটে করব, ওই ক্ষেত্রে আমরা সেটাকে বার্নিশের ভিতরে মেহগুনি রংটা মিলিয়ে নিলাম এবং অবশ্যই হাতে একটি মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে করে বার্নিশের ভিতরে যদি কোনো রকম গুঁড়ো থাকে, রঙের দলা বেঁধে থাকে, হয়ে যাবে। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের বার্নিশ। এখন আমরা সরাসরি যে দরজা, এই যে দেখুন এ মাথা ধরে ও মাথা অবধি প্লেন যে জায়গাটা রয়েছে এই জায়গাগুলো আমরা টান দেব। তো বন্ধুরা, প্রথম কোট যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমরা যেভাবে করি, যদি এভাবে করতে চান তাহলে আপনি করতে পারেন এবং যদি আপনি আপনার মন মতো করে করেন তাহলে এটা একান্তই আপনার ব্যাপার। তো আমরা প্রথমত মোটামুটি হচ্ছে এই মাথা ধরে ও মাথা অবধি টান দেব এবং প্রথম কোট আমরা প্রত্যেকটি ডিজাইনের ভিতরে শুকনো করে টান দেব। কেমন? এই যে দেখুন, আমরা আগে ভাগে যে ফ্রেমটা রয়েছে ফ্রেমটা চতুর্থ সাইড 1 কোট পরিমাণ ব্যবহার করে নিলাম এবং প্রথম কোট আমরা কিন্তু স্ক্রিনের দিকে দেখুন ডলে ডলে চিপে চেপে ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু ফিনিশিং করে নিয়েছি। ঠিক আছে, সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ফিনিশিং করে যে ধুলো ময়লা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে কিন্তু বার্নিশটি তৈরি করে আমরা সরাসরি প্রথম কোটে অ্যাপ্লাই করে যাচ্ছি। তো অনেকেই আছেন যারা সরাসরি ব্রাশ দিয়ে ব্যবহার করে এবং সেটা যদি বেয়ে পড়ে এবং দাগ হয়, ওই ক্ষেত্রে তাদের পালিশটি ন্যাচারাল হয় না, দাগ দাগ ভাব থাকে, পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করেন। তো সেই সকল ভাইয়াদের জন্য আমি বলি, প্রথম কোট আপনি আমাদের মতো করে যদি করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে বলতে পারি আমাদের কাজের দক্ষতা থেকে যে আপনার ওই বেয়ে পড়া যে দাগ সেটা কিন্তু হবে না এবং সাগড়া সাগড়া যে দাগটা হয় ওই দাগটা কিন্তু হবে না। এই যে দেখুন, আমরা প্রথম কোট ডলে ডলে ইউজ করে যাচ্ছি এবং ডিজাইনের কোনাকানি যে জায়গাগুলো বাকি থাকে, হ্যাঁ, ওই জায়গাগুলোও কিন্তু ব্যবহার করার নিয়ম আছে। তো যে যে কাজ করেন না কেন প্রত্যেকটি কাজেরই কিন্তু টেকনিক রয়েছে। অবশ্যই সেই টেকনিকগুলো আগে আপনাকে বুঝতে হবে যে কিভাবে ওনারা করেন, হ্যাঁ, এইগুলো বিষয় রেখে ভালোভাবে জেনে তারপর কিন্তু আপনাকে করতে হবে। তো অনেকে আছেন তারা কি করেন, সরাসরি তুলি ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে এই বেয়ে পড়ে এবং দাগ হয়, তাদের ন্যাচারাল হয় না এবং ধার ধার থেকে যায়। তো দেখুন ভাই, ধার হবে না যদি আপনি আমাদের মতো করে করেন
এই যে দেখুন আমরা মার্কিন কাপড় যেটা দিয়ে তুলি তৈরি করলাম না প্রথম, সেটা দিয়েই কিন্তু আমরা শুকনো করে টান দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, প্রথম কোট এভাবে ডলে ডলে দিয়ে কিছুটা সময় যদি পারেন রেখে দিবেন, এতে করে কিন্তু বার্নিশের ক্ষেত্রে খুবই ভালো হবে। এই যে দেখুন আমরা সাইডে যে আরও একটা দরজা রয়েছে, সেটা কিন্তু শুকনো করে এক কোট দিয়ে কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক, এটাতেও কিন্তু আমরা শুকনো করে এক কোট করে রেখে দিয়ে তার পরবর্তীতে ওইটাতে বিরাস ব্যবহার করব। এই যে দেখুন এখন আমরা ওই পাশেরটা রেখে দিয়ে তুলি দিয়ে কিন্তু এই সাইডেরটা আমরা প্রত্যেকটি কোনাকানিতে কিন্তু এই আস্তরটি পৌঁছে দিচ্ছি। তো এই আস্তরটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ, যেটা আপনি দরজা ঝোলানোর আগ মুহূর্তেই কিন্তু করতে পারবেন। এবং যখন আপনার দরজা ঝোলানোর আগে আপনি এটাকে পেপার দিয়ে ফিনিশিং করবেন, ততটা কিন্তু ন্যাচারাল করা যাবে। আর যদি আপনি ঝুলন্ত অবস্থায় যদি আপনি পেপার মারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিনিশিংটা ভালো হবে না এবং ডিজাইনের কোনাকানি বাকি থেকে যাবে। এটা আমাদের কাজের দক্ষতায় বলি। এই জন্য আমরা প্রত্যেকটি দরজায় ঝোলানোর আগ মুহূর্তে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। যে দেখুন আমাদের এই দরজাগুলো রং বার্নিশ দিয়ে একটি আস্তরের পোস্ট করেছি, তাতে কিন্তু কালারটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই দরজাগুলো ঝুলানোর আগে আপনি চাইলে এভাবে রং বার্নিশ করে নিতে পারবেন অতি সহজেই। তো কীভাবে দরজায় রং বার্নিশ করতে হয়, এটাই কিন্তু সংক্ষেপে আপনাদেরকে দেখালাম আমাদের কাজের উদ্দেশ্যে। তো আশা করব যারা বিশেষ করে বার্নিশের কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই ভালো হবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।